ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে না রান্না করতে করতে হুট করে মনে হলো যে ডিসেম্বর মাস তো পড়েই গেছে, তো এখনো তো কেক বানিয়ে খাওয়া হয়নি। কেক তো আমরা কিনে খাই, বাট বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো ওই জন্য রান্না করছিলাম, রান্না করতে করতে ভাবলাম তাহলে আজকে একটা কেক বানাই, যেহেতু শনিবার, আবার আজকে আমাদের নিরামিষ, তো সেইভাবেই একটা কেক বানাতে হবে। তো ভাবলাম তাহলে নিরামিষ একটা কেক বানাই। তো কেক বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো না? সেটা কি কখনো হয় বলো? তো চলো দেখতে দেখো কিভাবে কেক বানাই আমি। দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি আমি একটা বাটি, যে বাটিতে আমি কেকের ব্যাটারটা মেশাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর ওখানে আছে সুজি, দুধ, চিনি, ময়দা, এগুলো সব আমি আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ এক বাটি সুজি নিয়েছি। তো যে বাটি মেপে সুজি নিয়েছি এই বাটি মেপেই মোটামুটি আমি সব জিনিসগুলো নেব। তো এক বাটি সুজি নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে যেমন লোক সেইভাবে আমি নিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে তার বেশি কমও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার সম্পূর্ণ। আর এখানে 2 চামচ ময়দা, যেহেতু আমি ওই এক বাটি সুজি নিয়েছি আর সেখানে আমার 2 চামচ ময়দা লাগবে। তো 2 চামচ ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মেশাতে মেশাতে তার আগে তোমাদের বলে থাকি, যারা যারা নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করো, বন্ধু হয়ে পাশে দেখো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এখানে দেখো আমার সুজি দিয়ে সুজির সাথে ময়দাটাকে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতর দেবো হচ্ছে সামান্য একটু কী বলো তো, লবণ। যেহেতু লবণ ছাড়া কোনো কিছুই সেমন একটা ভালো লাগে না, তো তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কারণ লবণ যত ভালো করেই তুমি রান্না করো না কেন, একটুখানি লবণ না হলে না মনে হয় না কোনো স্বাদ আছে সেই জিনিসটা। তো তারপর দিয়ে দিচ্ছি যে বাটিতে সুজি মেপেছিলাম সেই বাটির এক বাটি চিনি। তো এখানে সুজি দিয়ে চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বন্ধুরা বারবার বলছি, তুমি যত ভালো করে মেশাবে খাবারটা কিন্তু তত ভালো খেতে হবে, তো দুধটাও কিন্তু তত ভালো হবে। তো এখানে ভালো করে মেশানো কমপ্লিট। এবার হচ্ছে কি বলো তো, এবার দেব দুধ। আর দুধের পরিমাণ, দুধটা সম্পূর্ণ কাঁচা দুধ কিন্তু, আর দুধের পরিমাণটা না তোমাদের বলতে মানে সেভাবে বলতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে তবুও 2 কাপ মতো দুধ লেগেছে। এবার তোমাদের হয়তো কম বেশি লাগতে পারে, যেহেতু আর একদম পাতলা ব্যাটার করা যাবে না, যেহেতু ওর ভিতর চিনি দেওয়া আছে, চিনিটা গলবে আরও পাতলা হয়ে যাবে। ওর জন্য যতটা সম্ভব একটু শক্ত করে ব্যাটারটা করতে হবে, একদম নরম ব্যাটার করা যাবে না। দেখতেই পাচ্ছ আমার দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে পারে। মেশানো আমার কমপ্লিট। বা দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। একটুখানি খাওয়ার সোডা দিলে ওটা ভালো ফুলবে, বেশ একটা সফট ব্যাপার হবে। তো ওর জন্য সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়েছি। মেশানো মোটামুটি কমপ্লিট হলে এটাকে যতটা পারবে ভালো করে মেশাবে। চিনিটা যতটা ভালো গলবে খাবারটা খেতেও তত ভালো হবে। তো এখানে হচ্ছে আমার মেশানো কমপ্লিট। মেশানোর পর এবার হচ্ছে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে রেখে এখানে যে বাটিতে আমি কেক বানাবো সেই বাটিতে একটু ময়দা তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার দেখতে পাচ্ছ বাটিতে ঢেলে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো সাইড করে। আর ততক্ষণ আমি কড়াইতে জল দেবো, জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কড়াইতে জল দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। যেহেতু আমি রান্না করছিলাম, রান্না করতে করতে হুট করে মনে হয়েছে, তাই সেই কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে ওইটাকে ভালো করে আমি ঢেকে দিলাম, মানে ভাপ দিতে বসিয়ে দিলাম, যেহেতু সুজির মালাই কেক হবে ওটা। আর এইদিকে আমি দুধটা যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে যেহেতু মালাই তৈরি করতে হবে, দুধটাকে একটু গরম করে নিয়েছি। এর ভিতরে এবার দেবো হচ্ছে আমুল দুধ। আমুল দুধটা দিয়ে মানে কিছুটা পরিমাণ, সেটা তোমাদের সম্পূর্ণ আন্দাজ মতো আমুল দুধ দিয়ে ওটাকে মানে ভালো করে মেশাতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু বন্ধুরা বারবার বলছি, দুধে আমুল দুধ যেহেতু দুধের ভিতর দিচ্ছি, এটাতে যেন একটা দলা দলা ভাব না থাকে। তো তার জন্য যতটা পারবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে আবার আমি কিন্তু জালে বসাবো। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে একটু দলা দলা ভাব ছিল, যেগুলো আমি চামচ দিয়ে একটুখানি মানে মিশিয়ে নিচ্ছি। তো দেখো যেগুলো দলা দলা ভাব ছিল সেগুলো চামচ দিয়ে একটুখানি ইয়ে করে দিচ্ছি, যাতে দলা দলা ভাবটা না থাকে। আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। যেহেতু যখন সুজির ওই কেকটা যখন ভাপ দিতে বসি তার ভিতরে কিন্তু যখন মিশিয়েছিলাম আমরা চিনি দিয়েছিলাম, তবুও কিছুটা পরিমাণ চিনি এতে লাগবে। তো এখানে অল্প পরিমাণ কিছুটা চিনি আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসো ঠিক সেরকমভাবেই মিষ্টিটা দেবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি জালে বসাবো। আর একটা কথা বলে থাকি, আমি না ভিডিওটা লাস্ট পর্যন্ত করতে পারিনি, কারণ বাবাই প্রচণ্ড বদমাইশি করছিলো, যার জন্য ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত করতে পারিনি। আর এদিকে আমার কেকটা রেডি। কেকটাকে এখন নামাবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পর একটা কথা বলি বন্ধুরা, তোমরা না কখনোই ঠান্ডা করার পর ডাইরেক্ট ওর ভিতর মালাইটা দেবে না। কেকটাকে সামান্য একটু তোমরা যে রকম শেপ দিতে চাও, মানে যেরকমভাবে পিস করতে চাও সেরকম পিস করে নেওয়ার পরেই মালাই দেবে, তাহলে কেকের ভিতর মালাইটা ভালোভাবে
সবই ঢুকবে। তো এখানে একটুখানি এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, যেটা আমি দেবো হচ্ছে দুধের ভিতর, তাহলে ওর ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই দুধ মালাইটাও আমার এদিকে প্রায় রেডি। এটাকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করব, একটু উষ্ণ গরম রাখা অবস্থায় ওটাকে সুজির উপর ভালো করে ছড়িয়ে দেবো। আর আমার ঘরে ছিল কিছু ড্রাই ফ্রুট, যেগুলো হচ্ছে ভাবলাম দিয়ে দিই, খুব ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।